সবাইকে শুভেচ্ছা যাচ্ছি ফরেক্স এক্সপ্লান ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমার কাছে অনেকেরই জানার ইচ্ছা যে আমরা কিভাবে একটা লাইভ অ্যাকাউন্ট বা রিয়েল অ্যাকাউন্ট করার আগে বা রিয়েল মানি ব্যবহার করে ট্রেড করার আগে আমরা কিভাবে প্র্যাকটিসটা চালাবো। সেজন্য আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করতেছি যে নতুনরা কিভাবে ডেমোতে প্র্যাকটিস করবেন। তো এই বিষয় নিয়ে আলোচনা করব আমরা। চলুন আমরা শুরু করি আজকের আলোচনা। তো যারা একদমই নতুন, যাদের মোবাইলে MT5 অ্যাপসটা নাই, আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে লিখবেন MT5, শুধুমাত্র MT5 এটুকু লিখলেই দেখবেন যে ফার্স্ট একটা অ্যাপস চলে আসবে, যেখানে আপনার লেখা আছে হচ্ছে MetaTrader 5 ফরেক্স অ্যান্ড স্টকস। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। যে আমরা অ্যাপসটাকে এখন ওপেন করব। এখানে আপনার একটু লোডিং নিবে। লোডিংটা নিবে হচ্ছে এজন্য যে আপনার এই অ্যাপসটা ডাউনলোড করার সাথে সাথেই আপনার এখানে কিছু ডেমো ব্যালেন্স চলে আসবে। ডেমো ব্যালেন্স হচ্ছে আপনার ভার্চুয়াল ব্যালেন্স আসবে, যেগুলো দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ব্যালেন্সটা প্রফিট করলে আপনি উইথড্র করতে পারবেন না, আবার লস করলে আপনার পকেট থেকে দিতে হবে না। আচ্ছা, আমরা এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। দেন আমাদের জন্য একটা ডেমো ব্যালেন্স রেডি হচ্ছে, সেটা এখানে একটু লোডিং আকারে দেখাচ্ছে। হ্যাঁ, চলে আসছে। আমরা এখানে শুরুতে যেটা দেখব সেটা হচ্ছে এখানে অনেকগুলো পেয়ারের ব্যালেন্স এবং পেয়ারের কোডটা দেখাচ্ছে। ঠিক আছে, কোডটা আমরা দেখতেছি। এই যে এখানে পাশ দিয়ে আপনারা দেখতেছেন যে এখানে আপনার বিভিন্ন ইয়ে লেখা আছে, কোড লেখা আছে, যেমন ইউরো ইউএসডি আছে, জিবিপি ইউএসডি আছে, ইউএসডি চ্যাপ আছে, তারপর আপনার ইউএসডি জাপান আছে। এই সকলগুলো হচ্ছে কিন্তু আপনার এই মার্কেটের এক কথা বলতে পারেন প্রোডাক্ট অথবা কারেন্সি পেয়ার। তো এগুলো নিয়ে বিশদ আলোচনা আছে, আমরা অ্যাডভান্স লেভেলের আলোচনা করব। এখন আপনারা জাস্ট একটুকু জানেন যে আপনি যদি ফরেক্সে ভালো কিছু করতে চান, অবশ্যই আপনাকে 1 থেকে 2টা পেয়ার নিয়ে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনি ভালো করতে পারবেন। তাহলে আমরা এখানে যেটা হচ্ছে যে আমরা কিছু পেয়ারকে রেখে মানে সিলেক্ট করব যে আমরা কয়েকটা পেয়ার নিয়ে কাজ করব, সেই কয়েকটা পেয়ার রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দেব। তাহলে আমরা এই পেয়ারগুলো ডিলিট কিভাবে করব সেটা আমরা একটু জেনে নিই। শুরুতে আমরা এই যে এখানে দেখেন উপরে হাতের ডান পাশে আপনার পেন্সিলের মতো একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করলে আবার ডিলিট অপশন আসছে। ওই জায়গাটায় আমরা আবার ক্লিক করব। দেন ওইখানে ক্লিক করলে সিলেক্ট অপশন চলে আসছে, এখানে কয়েকটা অপশন আসছে। আমরা এখানে ডাবল টিকে ক্লিক দেব। ডাবল টিকে ক্লিক দিলে দেখবেন অল সিলেক্ট হয়ে গেছে। তাহলে অল সিলেক্ট হয়ে গেলে আমরা এখানে ইউএসডিটা রাখবো আর বাকি সব ডিলিট করে দেবো। আমরা আরেকটা পেয়ার আনবো, সেখানে এটা পরবর্তীতে দেখাচ্ছি। সো এখন একটা পেয়ারে আছে, বাকিগুলো ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আমরা আবার একটু ব্যাক দেব। ব্যাক দেওয়ার পরে দেখেন এখানে উপর দিয়ে একটা প্লাস চিহ্ন আসছে। আমরা আরেকটা আমাদের চয়েস অনুযায়ী আরেকটা পেয়ার আনবো। এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করলে এখানে লেখা আসছে হচ্ছে ফাইন্ড সিম্বল। ফাইন্ড সিম্বলে আমরা ক্লিক করব। এই ফাইন্ড সিম্বলে ক্লিক করলে এখানে আমরা আনবো হচ্ছে গোল্ডের কোডটা আমরা নিয়ে আসবো, সেটা হচ্ছে XAU USD। এই XAU USDটা হচ্ছে আপনার গোল্ডের কোড। এটাকে আমরা সামনে নিয়ে আসবো। অলরেডি চলে গেছে এটা। আমরা ব্যাকে যাব। ব্যাকে গেলে এখন আমাদের জন্য এখানে শুধুমাত্র 2টা পেয়ার আছে, ইউরো ইউএসডি আছে এবং গোল্ড আছে। তা আমরা যারা একদমই নতুন তাদের জন্য সবচেয়ে ভালো হয় যদি আমরা ইউরো ইউএসডি দিয়ে ট্রেড করি। আর যারা একটু পুরনো আছে, আস্তে আস্তে মার্কেটটা বুঝতেছি, তারা আমরা প্রয়োজনে গোল্ডে ট্রেড করব। আচ্ছা, আমরা আজকে গোল্ড নিয়েই মানে গোল্ডের ট্রেড বসাই আমরা আপনাদেরকে দেখাই দেব যে কিভাবে গোল্ডের ট্রেড বসাইতে হয়। তার আগে আমরা আবারও একটু আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে চার্টটা নিয়ে একটু আলোচনা করতে চাই। চার্ট হচ্ছে যে আপনি যখন যে পেয়ারের চার্টটা দেখতে চান, ওই পেয়ারের উপরে ক্লিক করলে নিচে কয়েকটা অপশন আসবে, যেমন আপনার নিউ অর্ডার আসবে, তারপর হচ্ছে আপনার চার্ট আসছে, প্রপার্টিজ আসছে, তারপরে কয়েকটা অপশন আসছে। আমরা এখানে সবগুলো আমাদের এখন দেখার বিষয় না, আমরা চার্টে ক্লিক করব। চার্টে ক্লিক করলে যে দেখেন এখানে আপনার যে মার্কেট যে আপনার গোল্ড এবং ইউএসডির মধ্যে যে দামের যে পার্থক্যটা সেটা আমরা কিছুটা বুঝতে পারবো। এবং এটা হচ্ছে আপনার 5 মিনিটের চার্ট। আপনারা দেখেন উপর দিয়ে লেখা আছে M5, মানে হচ্ছে 5 মিনিটের চার্ট। এখন আমরা এটাকে আরেকটু বড় টাইম ফ্রেমে নিয়ে আসবো, সেজন্য আমরা জাস্ট
মাঝখানে টাচ করব, মাঝখানে টাচ করলেই দেখেন একটা হুইল চলে আসছে, একটা চাকার মতো চলে আসছে। এখানে আপনি যদি দেখেন যে M1 মানে হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিট মার্কেট কতটুকু আপ অ্যান্ড ডাউন করলো সেটা এখানে দেখা যাবে। M5 মানে হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেল দেখা যাবে। M15 মানে হচ্ছে 15 মিনিটের ক্যান্ডেল। এইভাবে আপনার টোটাল মাসের ক্যান্ডেল পর্যন্ত আপনি পাবেন। তাহলে আমরা দেখব রেগুলার আমরা যেটা দেখে মার্কেট ট্রেড করি সেটা হচ্ছে আমরা H1 আর H4 এই দুইটা জিনিস আমরা খেয়াল করব। তাহলে এখানে আমরা H4 এবং H1 এর আমরা টাইম ফ্রেমে চলে আসলাম। এই পজিশনটা দেখে আমরা অনেক সময় ট্রেড করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যখন নিচে আরও 5টা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্টে হচ্ছে আপনার কোয়ার্টস, এই কোয়ার্টসে ক্লিক করলে আপনার যতগুলো পেয়ার আছে সবগুলো পেয়ার দেখা যাবে। এই যে দেখেন এখানে যে দুইটা পেয়ার আমরা অলরেডি সামনে নিয়ে আসছি সেটা দেখা যাচ্ছে। দ্বিতীয় অপশনটা হচ্ছে আপনার চার্ট, যেখানে আমরা ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি। তারপরে তৃতীয় অপশন হচ্ছে ট্রেড। ট্রেডে ক্লিক করলে আমরা আমাদের ব্যালেন্সটা দেখতে পাচ্ছি। দেখেন আমাদের এখানে অলরেডি ডেমোতে $10,000 ব্যালেন্স দেখাচ্ছে। এখানে আপনি এই ব্যালেন্সটা দিয়ে আপনি কি করতে পারবেন, ট্রেড করতে পারবেন। এই ট্রেড করে আপনি প্রফিট করতে পারবেন, লসও করতে পারবেন। মানে আপনি ট্রেডে রিয়েল ট্রেড যেভাবে করে ঠিক ওইরকমভাবে করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে এখানে আপনার লস হলে আপনার পকেট থেকে দিতে হবে না। তার মানে হচ্ছে কি আপনি ব্যাপারটা এখান থেকে শিখতে পারতেছেন। দেন তারপরে হচ্ছে আপনার হিস্ট্রিতে ক্লিক দেন। হিস্ট্রিতে ক্লিক দিলে দেখবেন যে আমি যে এইমাত্র যে ধরেন আপনার এই অ্যাপসটা ডাউনলোড করছি, এখানে যে $10,000 আসছে এটার অলরেডি হিস্ট্রিটা এখানে দেখা যাচ্ছে, আজকের তারিখ সহ টাইম সহ দেখা যাচ্ছে। দেন তারপর হচ্ছে আপনার যদি কোনো নোটিফিকেশন থাকে, মেসেজ আসে, তাহলে এখানে দেখা যাবে। সো ভিউয়ার্স, আপনাদের সাথে এই মানে প্রাথমিক আলোচনায় যতটুকু আলোচনা করছি আমরা সেটা হচ্ছে যে একজন ব্যক্তি কিভাবে অ্যাপসটা ডাউনলোড থেকে শুরু করে সাধারণ সেটিংসটা কিভাবে করবে সেটুকু আমরা আপনাদেরকে দেখাই দিলাম এই ভিডিওর ফার্স্ট পার্টে। সেকেন্ড পার্টে আমরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা ট্রেড কিভাবে বসাবো এবং ট্রেড কিভাবে ক্লোজ করব। ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব। সো এই পর্যন্তই, আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।